তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের গণিত বিষয়ের ত্রিকোণমিতি অংশের মানে বেসিক অংশটুকু তোমাদেরকে আলোচনা করে দেব, যে অংশগুলো তোমাদের না জানলেই নয়। আশা রাখছি তোমাদের উপকারে আসবে। ত্রিকোণমিতির মানে তিন কোণের সমষ্টি, ত্রিকোণমিতি হচ্ছে তোমার তিনটা কোণের যে জ্যামিতি, ঠিক আছে। এখন আমরা যদি তোমাদেরকে একটু শুরু থেকে যদি আমরা শুরু করি, ত্রিকোণমিতির হচ্ছে আমাদের জানা মতে হচ্ছে ত্রিকোণমিতির ৬টা অনুপাত আছে। হ্যাঁ, ৬টা অনুপাতের মধ্যে প্রথম যে অনুপাত এটা হচ্ছে গিয়ে সাইন থিটা, ২ নম্বর যে অনুপাত সেটা হচ্ছে কস থিটা, এরপর হচ্ছে তোমার ট্যান থিটা, কসেক থিটা, তারপর হচ্ছে সেক থিটা, তারপর হচ্ছে কট থিটা। ওকে, সাইন থিটা আমরা যদি যেহেতু বেসিক সূত্র সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে আমরা জানি 1/cosec থিটা। হ্যাঁ, সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, কস থিটা ইকুয়াল হচ্ছে 1/sec থিটা, ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 1/cot থিটা, কসেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1/cosec থিটা, এবং সাইন থিটা হচ্ছে একে অন্যের বিপরীত। হ্যাঁ, সাইন থিটা ইকুয়াল টু দেখো তোমরা 1/cosec থিটা। হ্যাঁ, তো কসেক থিটা ইকুয়াল হচ্ছে 1/sin থিটা। তাহলে সাইন থিটা এবং কসেক থিটা হচ্ছে একটা আরেকটার ঠিক বিপরীত। হ্যাঁ, সাইন থিটা এবং কসেক থিটা, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1/cosec থিটা, কসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1/sec থিটা, তো আবার sec থিটা ইকুয়াল টু হবে ঠিক তার উল্টা 1/cos থিটা। ঠিক আছে, 1/cos থিটা। তোমাদের দেখার জন্য একটু ইয়ে করে দিই। তাহলে কস থিটা এবং কস থিটা আর বিপরীত হচ্ছে কি আমাদের sec থিটা। ঠিক আছে, কস থিটা এবং sec থিটা একে অন্যের বিপরীত। আর ট্যান থিটা ইকুয়াল টু যেহেতু 1/cot থিটা, তাহলে তোমরা বুঝতেই পারছো কট থিটা ইকুয়াল টু হবে 1/tan থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা, cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, তাহলে sec থিটা ইকুয়াল টু হবে 1/cos থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 1/cot থিটা, যেহেতু cot থিটা ইকুয়াল টু হবে 1/tan থিটা। এগুলো হচ্ছে আমার বেসিক সূত্র। তারপরে তোমার হচ্ছে এখানে ট্যান থিটা এবং cot থিটার দুইটা বিশেষ সূত্র আছে। দেখো, ট্যান থিটা এবং cot থিটার দুইটা বিশেষ সূত্র। ট্যান থিটা ইকুয়াল টু, তোমাকে যখন বলবে সাইন কোসে ভাঙো, তখন তুমি লিখবে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, কট থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্রগুলো আমরা শিখলাম। ট্যান থিটা এবং কট থিটার দুটো বিশেষ সূত্র। ট্যান থিটা ইকুয়াল টু 1/cot থিটা তো আছেই, কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা আছে। এটা ছাড়াও ট্যান থিটা এবং কস থিটার দুটো বিশেষ সূত্র। ট্যান থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা ইকুয়াল হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব আরও কিছু ত্রিকোণমিতির যে বেসিক যে সূত্রগুলো, সেগুলো হচ্ছে 1 নম্বর যে বেসিক সূত্র সেটা হচ্ছে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। হ্যাঁ, 1। তাহলে এখান থেকে যদি আমরা সূত্রটাকে যদি আমরা একটু আপডেট করি, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখান থেকে আরেকটা সূত্র বের হবে 1, আর পক্ষান্তর করার ফলে কস স্কোয়ার থিটা এই পাশে প্লাস আছে, আমরা যদি এটাকে ওই পাশে পাঠাই, ডান পাশে পাঠিয়ে দিলে এটা মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু পাইলাম কত, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক সেমভাবে এখান থেকে যদি আমি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখি, তাহলে কী পাচ্ছি দেখো, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু পাচ্ছি দেখো, এই সাইন স্কোয়ার থিটা যদি আমি ওই পাশে পাঠাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা থেকে আমি আরও দুইটা বেসিক সূত্র পাইলাম, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এরপরে দেখো এখান থেকে সূত্র হচ্ছে তোমার সেক স্কোয়ার থিটা। হ্যাঁ, 2 নম্বর যে বেসিক সূত্র, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যদি তুমি সেক স্কোয়ার থিটা লেখো, দেখো কী পাচ্ছ, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু পাচ্ছ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এখান থেকে যদি তুমি ট্যান স্কোয়ার থিটাকে যদি লিখতে চাও, তাহলে ট্যান স্কোয়ার থিটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই সেটা প্লাস হয়ে যাবে, আর 1টাকে যদি আমরা এই পাশে
ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, প্লাস এই পাশে +1 আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে -1 হয়ে যাবে। তাহলে আমি সরাসরি যদি লিখে ফেলি তাহলে এখান থেকে লিখতে পারবো, আমি tan স্কোয়ার থিটা ইকুয়াল লিখতে পারবো sec স্কোয়ার থিটা -1। তার মানে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা থেকে আমি দুটো সূত্র পাইলাম। sec স্কোয়ার থিটা ইকুয়ালটা হচ্ছে 1 + tan স্কোয়ার, আর এখান থেকে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারতেছি যে sec স্কোয়ার থিটা -1। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে আমরা সূত্র পেয়ে গেলাম হচ্ছে আরও দুটো সূত্র। এখন আসলে আমাদের বেসিক সূত্র 3 নম্বর, সেটা হচ্ছে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখান থেকে যদি আমরা লিখি, দেখো cosec স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি হচ্ছে 1 মাইনাস cot স্কোয়ার থিটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, পক্ষান্তর করা হলে মাইনাস cot স্কোয়ার থিটা ওই পাশে গেলে সেটা হয়ে যাবে আমার প্লাস cot স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা আরেকটা সূত্র বের করি, এখানে cot স্কোয়ার থিটাকে সিমিলার ওয়েতে cot স্কোয়ার থিটা তো এই পাশে মাইনাস, আমি যদি ওইটাকে ওই পাশে বিবেচনা করি সেটা প্লাস হয়ে যাবে, আর -1টাকে এই পাশে নিয়ে আসলে সেটা +1টাকে ওই পাশে বাম পাশে নিয়ে আসলে সেটা -1 হয়ে যাবে। আমি সরাসরি যদি এটাকে লিখে ফেলি, cot স্কোয়ার থিটা ইকুয়াল টু সূত্র হয়ে যাবে আমার cosec স্কোয়ার থিটা -1। এই সূত্রগুলো হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতির বেসিক সূত্র। এখন আসলে আমাদের এই ত্রিকোণমিতির সূত্র ত্রিকোণমিতিক অনুপাতের মান মনে রাখার জন্য মানসমূহ, ত্রিকোণমিতিক মানসমূহ আমাদের ডিগ্রি বা থিটা কোণের মানসমূহ যদি আমরা তোমাদেরকে একটু আলোচনা করি, আমাদের কাছে ডিগ্রি আছে হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপর হচ্ছে গিয়ে তোমার 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ঠিক আছে, এখন যদি আমরা প্রথম দিক থেকে যদি আমি সাইনের মানগুলো যদি তোমাদেরকে বলি, দেখো তাহলে কী লেখা যাবে। তুমি যদি এখান থেকে তুমি সাইনের মানগুলো প্রথমে লেখো সাইন, তাহলে তুমি দেখো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 মানে হাফ, সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, 1/√2, সাইন 60 ডিগ্রি ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, এখন যদি তোমরা দেখো তাহলে কজের মানগুলো ঠিক সেম উল্টাভাবে আসবে, মানে সাইন 90 ডিগ্রির মান হবে cos 0 ডিগ্রির মান, উল্টা। তাহলে cos থিটার মানগুলো যদি আমরা লিখি, cos 90 ডিগ্রির মান হচ্ছে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 30 ডিগ্রি হবে সাইন 60 ডিগ্রির সমান। তাহলে cos 30 হবে গিয়ে আমার সাইন 60 হচ্ছে √3/2, এটা সমান হবে, এবং সাইন 45 এবং cos 45 দুইটার মানই সমান 1/√2। সাইন 60 ডিগ্রি মান যেটা এটা হবে cos 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হবে সাইন 30 ডিগ্রির মানের সমান, মানে সাইন 30 ডিগ্রি ছিল হচ্ছে হাফ, তাহলে আমার cos 60 ডিগ্রির মান হবে আমার হাফ, আর সাইন 90 ডিগ্রির মান যেহেতু 1 ছিল, তাহলে cos 90 ডিগ্রির মান হবে আমার 0। ঠিক আছে, ওকে। তাহলে এখন আসো ট্যানের মানগুলো, ট্যান তাহলে ট্যান 0 ডিগ্রির মান সাইন 0/cos 0, সাইন 0 এর মান যেহেতু 0, আর cos 0 ডিগ্রির মান যেহেতু 1, 0কে 1 দ্বারা ভাগ করলে সেটা 0 আসবে। ঠিক আছে, তাহলে ট্যান 0 ডিগ্রির মান 0, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে অনলি √3, ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে আমার অসংজ্ঞায়িত। মানে 1কে যদি তুমি সামথিং ডিভাইডেড বাই 0, আমরা জানি হচ্ছে সামথিং ডিভাইডেড বাই 0 মানে 0কে যদি 1 দ্বারা বা কোনো কিছু দ্বারা ভাগ করা হয় সেটা অসংজ্ঞায়িত হয়। কীভাবে? সাইন 90 ডিগ্রির মান 1, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে ট্যান 90 ডিগ্রির মান কীভাবে হবে? সাইন 90 ডিগ্রির মান ভাগ cos 90 ডিগ্রির মান, তাহলে cos 90 ডিগ্রির মান যেহেতু 0, সাইন 90 ডিগ্রির মান যেহেতু 1কে 0 দ্বারা ভাগ করা হলে সেটা অসংজ্ঞায়িত হয়। ঠিক আছে, এখন তোমরা এই তিনটা যদি সূত্র যদি তুমি জানো, তো বাকি যে তিনটা সূত্র তুমি সাইনকে উল্টিয়ে কসেকের মানগুলো বের করে ফেলতে পারবে। ঠিক সেমভাবে কজের মানগুলোকে উল্টিয়ে তুমি সেকের মানগুলো বের করে ফেলবে। ঠিক সিমিলার ওয়েতে টেনের মানগুলোকে উল্টিয়ে তোমরা কটের মানগুলোকে এখান থেকে বের করে ফেলতে পারবে। আশা রাখছি তোমরা এই মানগুলো পারবে। তাছাড়া তোমরা যদি না পারো, তোমাদের জন্য একটা বিশেষ টেকনিক, সেই টেকনিকটা হচ্ছে সাইন এবং কজের মানগুলো মুখস্থ করার জন্য। যেহেতু তোমার যদি মুখস্থ না হয় তখন সেক্ষেত্রে তোমরা কী করবে, এই টেকনিকটা বহুল প্রচলিত, আশা রাখছি তোমাদের কাজে লাগবে তোমরা যদি একটু মনোযোগ দাও। দেখো আমরা সাইনের মানগুলো মুখস্থ করবো। সাইনের মান মনে রাখার, সাইন কজের মান, সাইন না শুধুমাত্র এগুলোতে কজও হবে। সাইন কজের মান মনে রাখার টনিক
টনিক, হ্যাঁ। কীভাবে? তুমি প্রথমে একটা মোবাইল নাম্বার লেখো 0123 লিখলাম 0123। আচ্ছা, তাহলে এখন আমি এগুলাকে কী করব, প্রত্যেকটাকে যদি আমি এখন 01234 লিখলাম একটা মোবাইল নাম্বার, হ্যাঁ। মোবাইল নাম্বার যদি লিখলাম এটাকে প্রত্যেকটাকে যদি আমি এখানে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কী হচ্ছে দেখো, 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। এখন এগুলোকে ভাগ, আমি সাইন কোসের মান মনে রাখার জন্য, অনেকে মুখস্থ করতে পারে না সেই জন্য, তাদের জন্য এটা। তাহলে এখানে দেখো 0, 1, 2, 3, 4, হ্যাঁ। এখন যদি তুমি এখানে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে ফেলে ভাগফল কত হচ্ছে দেখো, 0কে 4 দ্বারা ভাগ করলে 0, 1/4কে 4 দিয়ে ভাগ করলে 1/4, এটাকে 4 দিয়ে ভাগ করলে 2 1 2 2 2 4, মানে এখানে হচ্ছে হাফ, এটাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 3/4, এটা হচ্ছে গিয়ে 4/1 মানে হচ্ছে 4। এখন এগুলোকে সবগুলোকে বর্গমূল নাও, 0কে বর্গমূল নাও, 1/4কে বর্গমূল নাও, 1/√2কে বর্গমূল নাও, √3/4কে বর্গমূল নাও, 4কে বর্গমূল নাও, হ্যাঁ। বর্গমূল নেওয়ার ফলে এখানে কত হচ্ছে, 0কে বর্গমূল করলে 0, 1/4কে বর্গমূল করা হলে 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল হচ্ছে 2, 1/2কে যদি বর্গমূল করা হয় 1-এর বর্গমূল 1, √2, 2-এর বর্গমূল √2, এটা হচ্ছে √3, আর 4-এর বর্গমূল হচ্ছে 2, 4কে বর্গমূল করলে হচ্ছে কত 2, তার সরি 4কে 4 দ্বারা ভাগ করলে এখানে তো আমার 1 হবে, এটা, হ্যাঁ, এটা 1 হবে। 1কে বর্গমূল করলে আমার এখানে কত হচ্ছে 1 হচ্ছে। এই জায়গার মধ্যে আমাকে কী করতে, 4কে 4 দ্বারা ভাগ করলে 1 হচ্ছে। তাহলে আমরা কী পাইলাম দেখো, এটা হচ্ছে সাইন 0 ডিগ্রির মান, এটা সাইন 30 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা সাইন 30 ডিগ্রি, এটা সাইন 45 ডিগ্রির মান, হ্যাঁ। এটা হচ্ছে কত, সাইন 60 ডিগ্রির মান, এটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রির মান সাইন, ঠিক আছে। তাহলে আমরা কী করলাম, আমরা 0, 1, 2, 3, 4 একটা মোবাইল নাম্বার থেকে আমরা সাইনের মানগুলো মনে রাখতে পারলাম, আশা রাখছি। এখন এগুলোকে যদি তুমি উল্টাভাবে লিখো 4, 3, 2, 1, 0, এভাবে যদি তুমি লিখো, প্রত্যেকটাকে যদি আবার তুমি 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করার পরে যে ভাগফলগুলোকে যদি তুমি আবার বর্গমূল নাও, তাহলে তুমি কজের মানগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা দেখব ট্যানের মানগুলো মনে রাখার জন্য, ট্যান এবং কট, ট্যান এর মান মনে রাখার, হ্যাঁ, টেকনিক বা টনিক টেকনিক, হ্যাঁ। ওকে, ট্যানের মান মনে রাখার জন্য আমরা একটা গ্রামীণ নাম্বার লিখি 0139, একটা গ্রামীণ নাম্বার, নতুন গ্রামীণের নতুন সিরিয়াল, যে নতুন সিম যে ওই সিরিয়াল, এটা 0139, হ্যাঁ। প্রত্যেকটা আমরা এখন 3 দিয়ে ভাগ করি, 0/3, 1/3, 3/3, 9/3, ভাগফল হচ্ছে দেখো, 0কে 3 দিয়ে ভাগ করলে 0, 1/3, 3/3 মানে হচ্ছে 1, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9। এখন এইগুলো যদি আমি বর্গমূল নেই, 0কে বর্গমূল নাও, 1/√3কে বর্গমূল নাও, 1কে নাও, √3কে নাও, তাহলে 0কে বর্গমূল করলে 0, 1/3 মানে 1/3কে 1কে বর্গমূল করলে 1, আর 3কে বর্গমূল করা হলে √3, 1/√3, 1কে বর্গমূল করলে আবার 1, আর √3কে বর্গমূল করলে √3। এবং এগুলো হচ্ছে আমার দেখো, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রির মান 1/√3, সাইন 45 ডিগ্রির মান পাইলাম হচ্ছে আমি 1, আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর সাইন যেহেতু 90 ডিগ্রির মান নাই, অসংজ্ঞায়িত, সেটা অসংজ্ঞায়িত, ঠিক আছে। তাহলে আশা রাখছি সাইনের মান যদি তোমরা পারো, সেটাকে তোমরা উল্টিয়ে এখান থেকে ঠিক সেমভাবে 93210 দিয়ে লিখলে সেখান থেকে তোমরা কটের মানগুলো পেয়ে যাবে। আশা করছি তোমরা মনে রাখার পরিবর্তে এই টেকনিকটা অবলম্বন করতে পারো। এখন আসো তোমাদের পিথাগোরাস সাহেব একটা, তোমাদের লম্ব, ভূমি এবং অতিভুজ চিনতে তোমাদের অনেকের অসুবিধা হয়। আমি যদি তোমাদেরকে একটু এই জিনিসটা একটু খোলাসা করে দিই। যেমন ধরো, সাপোজ ধরো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা একটা সমকোণী ত্রিভুজ, ধরো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তারপর ধরো এইটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ ধরো, এটাও সমকোণী ত্রিভুজ। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ, এটা 90 ডিগ্রি সমকোণ, এটা 90 ডিগ্রি সমকোণ। এইটাও যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরি, এটাও মনে করো সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, হ্যাঁ। প্রত্যেকটা ক্ষেত্রে দিলাম আমি এ বি সি, এ বি সি, এ বি সি, এ বি সি। প্রত্যেকটা ক্ষেত্রে এইটা হচ্ছে, এই কোণটা 90 ডিগ্রি সমকোণ, এটা 90 ডিগ্রি সমকোণ, এটা 90 ডিগ্রি সমকোণ। এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে সমকোণের যে বিপরীত বাহু, সেটা হচ্ছে অতিভুজ।
সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ। তাহলে এই যে এটা যদি সমকোণী ত্রিভুজে আমি এই প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে হ্যাঁ, যদি এটা যদি সমকোণী ত্রিভুজের এটা যদি 90 ডিগ্রি হয় তার বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ, সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজ। আর এখন আমি লম্বভূমি কোনটা বলবো, অনেকে বলবে লম্ব হচ্ছে এ বি, অনেকে বলবে লম্ব এসি। না, লম্বভূমি তোমাকে চিনতে হলে সেটা বা তোমাকে কোণের উপর ডিপেন্ড করবে। লম্বভূমি দেওয়া থাকে না আসলে, হ্যাঁ। তোমার যদি এখানে সি কোণ দেওয়া থাকে, মনে করো সি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি বা এটা ধরো থিটা কোণ, হ্যাঁ 30 ডিগ্রি বা 60 ডিগ্রি যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, তাহলে থিটা কোণের যে বিপরীত বাহু থাকবে সেটা হচ্ছে কি আমার লম্ব, হ্যাঁ লম্ব। আর বাকি যে বাহুটা থাকে সেটা হচ্ছে আমার ভূমি। ঠিক আছে, ক্লিয়ার হলো? এখন মনে করো এইটা হচ্ছে সমকোণ, হ্যাঁ এটা সমকোণ হলে এই যে বিসি বাহু হয়ে যাবে আমার অতিভুজ। এখন কোণ মনে করে দেওয়া আছে বি কোণ বা 30 ডিগ্রি বা 60 ডিগ্রি, তাহলে বি কোণের বিপরীত বাহু এসি, এটা হয়ে যাবে আমার লম্ব, এটা হয়ে যাবে আমার অতিভুজ, অতিভুজ ফিক্সড, হ্যাঁ। আর বাকি যেটা থাকবে সেটা হবে আমার কি ভূমি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার লম্ব ভূমি আসলে দেওয়া থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে আসলে লম্ব কোণটা কোণের উপর ডিপেন্ড করে। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এসি বাহুটা হচ্ছে এখানে অতিভুজ, এসি বাহু হচ্ছে এখানে অতিভুজ, হ্যাঁ অতিভুজ। তারপরে এখানে লম্ব কোণটা বলবো, লম্ব নিয়ে অনেকে বিড়ম্বনায় পড়ে। যদি সি কোণ দেওয়া থাকে তাহলে লম্ব হবে আমার এবি, আর যদি এ কোণ দেওয়া থাকে তাহলে আমার লম্ব হবে আমার বিসি। এখন মনে করো এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমার বিসি, এটা হচ্ছে লম্ব। তাহলে আলটিমেটলি যে বাহুটা বাকি থাকতেছে সেটা হয়ে যাবে আমার কি, এটা হয়ে যাবে আমার ভূমি। ঠিক আছে, এখন যদি তুমি মনে করো এখানে বি কোণ 90 ডিগ্রি, তাহলে বি কোণের বিপরীত বাহু আগে প্রথমে অতিভুজটাকে তোমরা চিহ্নিত করে ফেলবে। বি কোণের যে বিপরীত বাহু এসি সেটা হচ্ছে আমার অতিভুজ, সেটা এই এসিটা হচ্ছে আমার অতিভুজ। আর এখন লম্বভূমি কীভাবে চিনবো স্যার? লম্ব চিনবো হচ্ছে যদি এক কোণ দেওয়া থাকে, ধরলাম আমি এখানে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, তাহলে এক কোণের বিপরীত বাহু সেটা বিসি, সেটা হয়ে যাবে আমার লম্ব। আর যদি সি কোণ দেওয়া থাকে, এটা যদি মনে করো যে কোণ দেওয়া আছে, তাহলে বিসিটা সি কোণের বিপরীত বাহু বিসিটা হয়ে যাবে, সরি এবিটা হয়ে যাবে আমার লম্ব। বুঝতে পারছো? তাহলে আমরা কী শিখতে পারলাম যে লম্বভূমি আসলে দেওয়া থাকে না, এটা কোণের উপর ডিপেন্ড করে। যে কোণ দেওয়া থাকবে সেই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। আর প্রথমে ফার্স্ট অফ অল সমকোণী ত্রিভুজ পাওয়ার সাথে সাথে সমকোণের বিপরীত বাহুটাকে তুমি অতিভুজ হিসেবে চিহ্নিত করে ফেলবে, একটা বাহু ক্লিয়ার হয়ে গেল। আর বাকি যে দুটা কোণ দেওয়া থাকবে, যেটা কোনো পরীক্ষার মধ্যে হতো বা যে কোনো একটা কোণ দেওয়া থাকবে, যে কোণটা দেওয়া থাকবে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর আলটিমেটলি বাকিটা অতিভুজ সরি ভূমি হয়ে যাবে। ঠিক আছে, এখন পিথাগোরাস সাহেব একটা উপপাদ্য বলছিলেন। পিথাগোরাস উনি ওনার উপপাদ্যটা কী ছিল? পিথাগোরাসের উপপাদ্য, হ্যাঁ এটা কাজে লাগে। পিথাগোরাসের উপপাদ্য বলা ছিল যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হ্যাঁ লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। হ্যাঁ এটা 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 পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কোয়ার সমস্যা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা এখন ফাইনাল টেস্ট করে ফেলি। মনে করে এটা হচ্ছে একটা এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, হ্যাঁ এবিসি ত্রিভুজ যে এই কোণটা হচ্ছে সমকোণ, হ্যাঁ এটা 90 ডিগ্রি। সমকোণের যে বিপরীত বাহু কোনটা হবে? তাহলে এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এই যে এটা এসি, এসি, তাহলে এটা অতিভুজ হয়ে গেল, অতিভুজ হয়ে গেল। এখন তুমি তাহলে এখন লম্বভূমি কোনটা বলবে? এখন যদি আমার সাপোজ ধরো কোণ দেওয়া আছে, মনে করে সি কোণ দেওয়া আছে, মনে করে থিটা 90 ডিগ্রি বা 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সি কোণের বিপরীত বাহু যেটা সেটা কি এবি, এবিটা হয়ে যাবে আমার লম্ব, আর বিসিটা হয়ে যাবে আমার কি ভূমি। তাহলে আমরা এখান থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি লিখতে পারবো আমরা এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান সমান এটা এসি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আমাদের সর্বশেষ যে টপিক্সটা তোমাদের ত্রিকোণমিতির, যে অনেকে স্যার সাগরে আমরা সাইন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, এগুলো আমাদের মনে থাকে না, হ্যাঁ। তাহলে তোমাদের দেখো আমরা তিনটা বেসিক বা তিনটা লাইন বাংলা লাইনের মাধ্যমে এটা মনে রাখবো। কি তিনটা বাংলা লাইন কি? যে যেমন ধরো আমরা অনেকে জানি যে সাগরে কি আছে? লবণ, সাগরে লবণ আছে। আসলে তো সাগরে লবণ থাকে, তাই না? সাগরে লবণ আছে। ধরলাম আমি কবরে কি আছে? ভূত আছে। তারপর ধরো ট্যামসে কি ভাসে? লাশ ভাসে, হ্যাঁ ট্যামসে লাশ ভাসে। এখন সাগরে লবণ আছে, সাগর মানে কি সা, প্রথম অক্ষরটা কি সা দিয়ে তোমরা কি বুঝতে পারছো? সা মানে হচ্ছে আমার সাইন থিটা, হ্যাঁ সা মানে হচ্ছে আমার সাইন থিটা। ঠিক আছে, সাগরে
লবণের ল, হ্যাঁ, লম্ব আর আছে মানে অতিভুজ, তাহলে সাইন থিটা সমান সমান হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সাগর সাইন থিটা, সাগরে লবণ আছে বা সাগরের লবণ অনেকে বলতে পারে সাগর মানে সাইন থিটা, আর লবণ মানে লম্ব আর আছে মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এত কবরে ভূত আছে, হ্যাঁ, কবর মানে কস থিটা, কবর মানে কি কস থিটা, হ্যাঁ, প্রথম অক্ষর যেহেতু ক মানে কস থিটা। ভূত আছে, ভূ মানে হচ্ছে ভূমি, আর আছে মানে হচ্ছে কি অতিভুজ, আছে মানে হচ্ছে অতিভুজ, হ্যাঁ। তাহলে কবরে ভূত আছে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। দেখো এরপর দেখো টেমস একটা নদীর নাম লন্ডনের, টেমসে লাশ ভাসে। টেমস মানে হচ্ছে আমার ট্যান থিটা, টেমস মানে কি, টেমস মানে হচ্ছে ট্যান থিটা, হ্যাঁ। লাশ ভাসে, লাশ মানে হচ্ছে লম্ব ল, আর ভাসে মানে হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে আমি সাইন থিটা সমান সমান আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, সাগরে লবণ আছে মুখস্থ করলে আমরা সাগরে লবণ আছে মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে মানে কস থিটা, ভূমি বাই অতিভুজ। টেমসে লাশ ভাসে মানে ট্যান থিটা, টেমস মানে ট্যান থিটা, লাশ মানে লম্ব, ভাসে মানে ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি এখন থেকে সাইন থিটা উল্টাইলে আমরা কসেক থিটা সমান সমান লিখে ফেলতে পারবো, কসেক থিটা ইকুয়াল সাইন থিটা আমার যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কসেক থিটা হবে কি অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। সেক থিটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো, সেক থিটা ইকুয়াল লিখতে কস থিটা যেহেতু ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটাকে উল্টাইলে কী হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই কি ভূমি। যে কস থিটাকে উল্টাইলে আমরা সেক থিটা পাই। ঠিক সেমভাবে কট থিটা সমান সমান আমরা কী লিখতে পারবো, ট্যান থিটা যেহেতু লম্ব বাই ভূমি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো ভূমি বাই লম্ব। আশা রাখছি তোমরা যে সূত্রগুলো তোমাদেরকে বুঝাইলাম বা বেসিকগুলো তোমাদেরকে দিলাম খুব সুন্দর করে এই সূত্রগুলো তোমরা শিখবে, হ্যাঁ। এই সূত্রগুলো জানা থাকলে আশা করি তোমাদের ত্রিকোণমিতিতে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। আর তারপরে আমরা যে নেক্সট ক্লাসে আমরা ত্রিকোণমিতিতে তোমাদেরকে কিছু ম্যাথ, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ম্যাথ দিয়ে আমরা তোমাদেরকে ত্রিকোণমিতি 2 নম্বর ক্লাসটি সাজাবো। আর আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে ত্রিকোণমিতি 1 বেসিক ফাউন্ডেশন, হ্যাঁ। আর আজকে তোমাদের ক্লাস কী ছিল, ত্রিকোণমিতি বেসিক কি ফাউন্ডেশন, আশা করি তোমাদের ত্রিকোণমিতির ভয় আস্তে আস্তে কেটে যাবে এবং তোমরা ত্রিকোণমিতি সম্পর্কে আরও অনেক মজা পাবে। ত্রিকোণমিতি হচ্ছে গিয়ে তোমার বেসিক ক্লিয়ার থাকলে, সূত্র ক্লিয়ার থাকলে অঙ্কেতে কোনো সমস্যা হয় না। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে তোমাদের যে ত্রিকোণমিতি 2 নম্বর ক্লাসটি সাজাবো। আশা করছি তোমাদের উপকার আসবে, আমার সাথে থাকবে। এবং আশা করি আমি বাসায় বোর্ড সেট আপ করবো, বোর্ড নিয়ে আসছি। নেক্সট ক্লাসের রসায়ন ক্লাসটা বোর্ডেই দিব আশা করি, ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।